ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসওয়াদে মোবারক লাশটা যুদ্ধের ময়দানে পড়ে আছে। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আসওয়াদকে দেখেছি, আসওয়াদ মদিনার বাজারে গিয়েছিল বিবাহের বাজার করতে, এমন সময় তার কর্ণগোচর হয়েছে, যুদ্ধের দামামা বেজে গিয়েছে। আপনার আসওয়াদ আপনাকে এত ভালোবাসে, আপনার আসওয়াদ আপনাকে এত মোহাব্বত করে। আসওয়াদ ওই সময় চিন্তা করলো আমি বিবাহের মজলিসে আনন্দ করব আর আমার নবী যুদ্ধের ময়দানে থাকবে, না হতে পারে না। আসওয়াদ ওই বিবাহ বাজার করার টাকা নিয়ে তলোয়ার কিনে নিয়ে যুদ্ধের ময়দানের দিকে ছুটে চলে। আল্লাহ নবীর একজন সাহাবী নাম তার হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসওয়াদ যাকে বলা হতো গোরাবুল আরব, যাকে বলা হতো আরবের ডানখাত, এত কালো এত কালো জামানার কোন মেয়েরা নবী পাকের ওই সাহাবী হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পছন্দ করতেন না। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবীর দরবারে আসলেন। আল্লাহ নবীর দরবারে এসে মনটা মলিন করে, মনটা খারাপ করে বসে আছে। দয়ার নবীর লক্ষ্য পড়ে গেল, আল্লাহ নবীর নজরটা পড়ে গেল। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বাবা আসওয়াদ, ও বাবা আসওয়াদ, আমি রাসূলুল্লাহ আমার দরবারে মনটা মলিন করে, মনটা খারাপ করে কেন বসে আছো বাবা? আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন দুঃখিনীর দুঃখ মোচন করার জন্য। আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ক্রন্দনরত মানুষের কান্না বন্ধ করার জন্য। আমি রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠিয়েছেন ব্যথিত মানুষের ব্যথা নিবারণ করার জন্য। ওগো আসওয়াদ, তুমি আমি রাসূলুল্লাহ আমার দরবারে বসে মনটা মলিন করে কেন আসো বাবা? আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সঙ্গে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো নূরের জবানে বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা হলো আমার সুন্নাত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সত্য সামর্থ্য থাকবার পরেও যে মানুষটা বিয়ে করলো না, যে মানুষটা বিয়ে করলো না, সে আমার দলভুক্ত নয়। ওগো আল্লাহর নবী, আমি আসওয়াদ আপনার ওই হাদিসটাকে আমল করতে পারছি না, মনটা আমার মলিন, মনটা আমার খারাপ কেন বাবা আসওয়াদ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে কালো করে পাঠিয়েছেন, গায়ের রংটা আমার কালো, আমি কালো মানুষ, এজন্য মদিনার কোন মেয়ে আমি আসওয়াদের সঙ্গে বিয়ে করতে চাই না। আমি আসওয়াদ বিবাহের প্রস্তাব যখন আমার পক্ষ থেকে যায় রিজেক্ট করে দেয়, আমার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে দেয়, কেউ আমার প্রস্তাব মেনে নেয় না। হুজুর মনটা আমার জন্য খারাপ। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে এক মুহূর্তের ভিতরে মাশওয়ারা করলেন, মাশওয়ারা করে একজন সাহাবীকে বললেন, বাবা সাহাবী, তড়ি ঘড়ি একটা চিঠি লেখো বাবা। চিঠি লিখে দিলেন পুরো মদিনা, মদিনার সুন্দরীর, মদিনার সুন্দরীর বাপের কাছে। আল্লাহ নবী সাহাবী ওই
সাহাবীর কাছে চিঠি লিখে আসওয়াদকে আল্লাহ নবী বললেন, আসওয়াদ এই চিঠিতে আমি কাজ করে দিলাম, এই চিঠিতে আমি স্বাক্ষর করে দিলাম, স্টাম্প লাগিয়ে দিলাম। ও বাবা সাহাবী আসওয়াদ চলে যাও, তোমার জন্য আমি রাসূলুল্লাহ মদিনার সুন্দরীকে পাত্রী নির্বাচন করে দিলাম। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন, এমনি মেয়ে তাই বিয়ে করতে চাই না, আর মদিনার সুন্দরীও মোটে হবে না। যাই হোক, রাসূলুল্লাহ যখন বলেছেন যাই, চিঠিটা নিয়ে আল্লাহর নবীর ওই সাহাবীর বাড়িতে হাজির হয়ে গেলেন। দরজায় যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে সালামের জবাব এসে গেল, ঘরের ভিতর থেকে সালামের উত্তর এসে গেল। দরজাটা খুলে দিলেন, আল্লাহ নবী সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। আল্লাহ নবী দেওয়া চিঠিটা সাহাবা হুজুরকে ধরিয়ে দিলেন। সাহাবা হুজুর চিঠিটা পড়লেন, মনটা মলিন হয়ে গেল, মনটা তার খারাপ হয়ে গেল। আমার মেয়ে জামানার সুন্দরী, আর আমার এই সুন্দরী মেয়ের জন্য কালো ছেলে একটা পাত্র একটা পাঠিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ। আহারে কি করা যাবে? আল্লাহ রাসূলকে ব্যাপারটা একটু বুঝিয়ে বলতে হবে। নবী পাকের সাহাবী বললেন, ও আসওয়াদ, ও পত্রবাহক আসওয়াদ, চলে যাও, আপাতত তুমি চিঠিটা নিয়ে চলে যাও, আমি রাসূলুল্লাহর সঙ্গে আলোচনা করে নেব। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা তার খারাপ হয়ে গেল, মনটা মলিন হয়ে গেল। চিঠিটা হাতে নিয়ে বাড়ির দরজা থেকে বাইরে বার হবেন, আহারে পিছনে ফিরেছেন, দরজাটা দিয়ে বাইরে বার হয়ে যাচ্ছেন মনটা মলিন করে। নবী পাকের ওই সাহাবী হুজুরের কন্যা হুরে মদিনা নজরটা তার পড়ে গেল, ছুটে নিচে চলে আসলেন। আল্লাহ নবী সাহাবীর কাছে, তার আব্বা জানের কাছে চলে আসলেন। ও আমার আব্বা জান, কিছুই বুঝতে পারলাম না, কুৎসিত কদাকার কালো একটা ছেলে আপনার কাছে কি একটা নিয়ে আসলো, আপনি তার দেওয়া ওই চিঠিটা নিলেন, পড়লেন, তাকে ফেরত দিলেন, কি যেন বললেন, মনটা মলিন করে আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে, ব্যাপারটা কিছুই বুঝলাম না। সাহাবা হুজুর মেয়ে হুরে মদিনাকে সমস্ত কথাগুলো খুলে বললেন। হুরে মদিনা আনন্দে আত্মহারা হয়ে বললেন, ও বাবার আব্বা জান, ও বাবার আব্বা জান, ফেরত দেবেন না, ওই সাহাবীকে ফেরত দেবেন না, ডাকুন ডাকুন ডাকুন। আল্লাহ নবী, বিশ্ব নবী, যে নবী দুনিয়াতে সৃষ্টি না হলে তামাম মাখলুককে আল্লাহ সৃষ্টি করতেন না, যে নবী দুনিয়াতে না আসলে আমি হুরে মদিনাকে আল্লাহ দুনিয়া জমিনে পাঠাতেন না। ও আব্বা জান, সেই নবী আমার জন্য যে পাত্র নির্বাচন করেছে, সেই নবী আমার জন্য যে পাত্র বেঁচেছেন, আমি আমার অন্তরের স্থল থেকে ওই পাত্রকে আমি আমার স্বামী হিসাবে গ্রহণ করে নেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ওই সাহাবী ডাক দিতে লাগলেন, ও নবী সাহাবী আসওয়াদ, ও সাহাবী আসওয়াদ, ফিরে এসো, ফিরে এসো, আমার মেয়ে হুরে মদিনা তোমার সঙ্গে বিবাহ করতে রাজি। আল্লাহ নবীর কালো সাহাবী
আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ মনে আবার প্রত্যাবর্তন করলেন, ফিরে আসলেন। হুজুর বললেন, ও বাবা আসওয়াদ, তুমি যে বিয়ে করবে মদিনার সুন্দরী হুরে মদিনাকে বিবাহের জন্য কিছু কেনাকাটার তো প্রয়োজন, কিছু কেনাকাটা তো করা লাগবে। ও আসওয়াদ, তোমার কাছে কি কোনো টাকা আছে? চলে যাও মদিনার বাজার থেকে বিবাহের বাজার করে নিয়ে এসো। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না 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 না, আমি আসওয়াদের কাছে কোনো পয়সা নাই, অর্থ সম্পদ আমার কিছুই নাই। একদিকে আমি গরিব, অপরদিকে আমি গরিব, অপরদিকে আমি কুৎসিত কদাকার কালো। আমি বিয়ে বাজার করব এমন অর্থ আমার নাই। হুরে মদিনা বললেন, আব্বা জান, আপনার অর্থ থেকে আপনার টাকা থেকে বিবাহের বাজার করার জন্য আপনি আসওয়াদকে কিছু টাকা দিয়ে দেন। আপনি দেন, আল্লাহ তো আপনাকে দিয়েছেন, আপনি দেন। কথাটা বলার উদ্দেশ্য আমার একটাই, নবীর সিদ্ধান্তকে কিভাবে মেনে নিচ্ছেন। সাহাবা হুজুর আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুকে বিবাহের বাজার করার জন্য কিছু টাকা দিলেন। ওই টাকা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কালো সাহাবী গরাবুল আরাব আনন্দ মনে মদিনার বাজারের দিকে চলতে লাগলেন। বাজার করবেন, আজকে তার জীবনের একটা অন্য দিন আসছে, বিবাহ করবে সে। মদিনার বাজারে প্রবেশ করলেন, বিবাহের বাজার শুরু করবেন। ঠিক মতো অবস্থাতে কে যেন একটা আওয়াজ দিচ্ছে, কোথা থেকে যেন একটা আওয়াজ ভেসে আসছে, ও নবী পাকের সাহাবীরা, কে কোথায় আছো? চলে এসো। কে কোথায় আছো? বেরিয়ে এসো। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে হাজির হয়ে গিয়েছে। কুফারে কুরাইশেরা, বেঈমান বেদিনের দলেরা বিশ্ব নবীর উপরে, ইসলামের উপরে, কোরআনের উপরে, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের উপরে আক্রমণ শুরু করেছে। বেঈমান বেদিনেরা, কুফারে কুরাইশেরা, চলে এসো। আল্লাহ নবী যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে, যুদ্ধের ময়দানে চলে এসো। নবীকে যারা মুহাব্বত করো, নবীকে যারা ভালোবাসো, যুদ্ধের ময়দানে চলে এসো। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আওয়াজটা কর্ণগোচর হয়ে গেল। হুজুর আমার বিবাহের কেনাকাটা বাদ দিয়ে মদিনার বাজারে তল্লাশ করতে লাগলেন, কোথাও তলোয়ার কিনতে পাওয়া যাবে কিনা। হুজুর আমার খুঁজতে লাগলেন, খুঁজে 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 একটা দোকানে যে হুজুর আমার যুদ্ধ করার জন্য ওই বিবাহের বাজার করা টাকা দিয়ে একটা তলোয়ার কিনলেন, তরবারি কিনলেন। ওই তরবারিটা নিয়ে হুজুর আমার যুদ্ধের ময়দানের দিকে দৌড়াতে লাগলেন। যুদ্ধের ময়দানে দৌড়ে দৌড়ে যে বীর বিক্রমে কুফারে কুরাইশদের উপরে ঝাঁপিয়ে পড়লেন, তলোয়ার চালাতে লাগলেন। তলোয়ার চালাতে চালাতে অনেক বেঈমান বেদিন
কুফারে কুরাইশদের জাহান্নামে পাঠিয়ে দিলেন, অনেক বেঈমান বেদিনদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। হুজুর আবার দুর্বল হয়ে গেলেন, তলোয়ার চালাতে চালাতে অনেক বেঈমান বেদিনদেরকে নামে দিতে ও তাদের তলোয়ারের আঘাতে 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 হুজুর আমার আল্লাহ জমিনে পড়ে গেলেন, যুদ্ধের ময়দানে পড়ে গেলেন। বেঈমান বেদিনের দলেরা আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তলোয়ার চালিয়ে দিল। হুজুর আমার যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। একটা সময় এসে গেল, যুদ্ধে জয়লাভ এসে গেল। আল্লাহ নবী সাহাবীরা যুদ্ধে জয়লাভ করলেন। যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার যে সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, তোমরা তাদের মোবারক লাশগুলো একত্রিত করো বাবা, এক জায়গায় করো বাবা, একত্রিত করো বাবা। সাহাবা হুজুররা যুদ্ধের ময়দানে নেমে লাশ মোবারক গুলো একত্রিত করতে করতে থাকে। যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী, আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবী, কালো সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মোবারক লাশটা যুদ্ধের ময়দানে পড়ে আছে। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা দেখতে পাচ্ছি যুদ্ধের ময়দানে আপনার সাহাবী আসওয়াদের দেহটা ক্ষত বিক্ষত অবস্থাতে পড়ে আছে। নবী বললেন, সাহাবীরা তোমরা কি শোনালে আমাকে, কি বললে আমাকে, ভালো করে দেখো। আমার আসওয়াদ তো বিবাহ করতে গিয়েছিল, আমার আসওয়াদ যে বিবাহ করতে গিয়েছিল, আসওয়াদের লাশটা কেন যুদ্ধের ময়দানে থাকবে? সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসওয়াদের মোবারক লাশটা যুদ্ধের ময়দানে পড়ে আছে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসওয়াদকে দেখেছি, আসওয়াদ মদিনার বাজারে গিয়েছিল বিবাহের বাজার করতে, এমন সময় তার কর্ণগোচর হয়েছে, যুদ্ধের দামামা বেজে গিয়েছে। আপনার আসওয়াদ আপনাকে এত ভালোবাসে, আপনার আসওয়াদ আপনাকে এত মোহাব্বত করে। আসওয়াদ ওই সময় চিন্তা করলো, আমি বিবাহের মজলিসে আনন্দ করব, আর আমার নবী যুদ্ধের ময়দানে থাকবে না, হতে পারে না। আসওয়াদ ওই বিবাহ বাজার করার টাকা নিয়ে তলোয়ার কিনে নিয়ে যুদ্ধের ময়দানের দিকে ছুটে চলে আসলো, ঝাঁপিয়ে পড়ল কুফারে কুরাইশদের উপরে। তলোয়ার চালাতে চালাতে অনেক বেঈমান বেদিনদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আপনার আসওয়াদ শহীদ হয়ে গিয়েছে। দয়ার নবীর চোখ দিয়ে, মোবারক চক্ষু দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আসওয়াদ, বিয়ে তুমি করলে না বাবা, বিয়ে করলে না, এত ভালোবাসো আমাকে, বিবাহের বাজার করা টাকা নিয়ে তুমি আমার জন্য আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে যুদ্ধের ময়দানে এসে জীবনটাকে দিয়ে দিয়েছো। ও বাবা আসওয়াদ, আমি রাসূলুল্লাহ তোমার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতে জামিনদার হয়ে গেলাম। আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে ফিরছেন, এমন সময় লক্ষ্য পড়ে গেল, ওরে মদিনা, মদিনা সুন্দরী ওই মেয়েটা পাগলের মতো এগিয়ে আসলো। আল্লাহ নবী
দরবারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন আমার আজকে সার্থক হয়ে গিয়েছিল। আপনি আমার জন্য পাত্র নির্বাচন করে দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ। আপনার পছন্দের পাত্রের সঙ্গে আমি যদি বিবাহ করতে পারতাম, তাকে যদি আমার জীবন সঙ্গী বানাতে পারতাম, জীবনটা আমার ধন্য হয়ে যেত নবী গো। হলো না, পারলাম না, আপনার আসওয়াদ শহীদ হয়ে গেল। তবে আপনি আল্লাহ নবী, আল্লাহ পাকের কাছে দোয়া করুন, দুনিয়ার জমিনে আমি আর আমার জীবনে কাউকে জীবন সঙ্গিনী বানাতে চাই না। কিয়ামতের ময়দানে আপনার ওই কালো সাহাবী আসওয়াদকে যেন আমি আমার জীবন সঙ্গিনী হিসাবে পেয়ে যাই। আরেকটু জোরে বলেন সুবহান, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মন খুলে পড়েন এতগুলো মানুষ। আল্লাহুম্মা মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনা কেমন হব পার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা আমার ভাইরা মুরব্বীরা অজামি ভুলে যায়নি, রাসূলুল্লাহর সিদ্ধান্ত জীবন দিয়েও তারা পালন করলেন। কথা ঠিক কিনা বলে? আল্লাহ নবী নূরে জমানে জানিয়ে দিলেন, আল্লাহ পাক